চড়ুই কি চায় না চায় না জেনে তুমি এই কথাটা কি করে বলছো? দেখো, চড়ুই কি চায় না চায় তার উপর তো লালনের বাবা মার ভবিষ্যৎ নির্ভর করতে পারে না। ও এই বাড়ির ছেলে, আর তাছাড়া ওকে আমরা কিনেও নিচ্ছি না। দেখুন, আমার মেয়ে স্বেচ্ছায় এই বাড়িতে আসতে চায়, সেখানে লালন যদি ওর বাবা মার সঙ্গে থাকতে চায় আমার কোনো আপত্তি থাকতে পারে না। আর তাছাড়া এটাই তো স্বাভাবিক। দেখুন, আমার বাড়ি আছে, সেখানে আপনারা থাকতে পারেন, আমার ফ্ল্যাট আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, এতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমি অনেক কষ্ট করে আমার ছেলে মেয়েকে বড় করেছি, তো আমার মেয়েটার তো আর ভবিষ্যৎ বলে কিছু রইল না, কিন্তু আমার ছেলেটা, ও আমার বড় সাধের ছেলে, বড় স্বপ্নের সন্তান। আমি সারা জীবন ধরে ওকে অনেক ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, জানেন। আর সেই স্বপ্নটা হলো গিয়ে টাকা নয়, টাকা নয়, খ্যাতি নয়, মান নয়, যশ নয়, ওসব কিছু নয়। আমি স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো। আসলে দেখুন, আমরা তো মোটের উপরেই 4টে প্রাণী, ছোট্ট সংসার আমাদের। আমরা 4জনকে নিয়ে একসঙ্গে বাঁচি আর কি। 4জনের বিপদে আপদে পাশে দাঁড়াই। ওর বাবা শক্ত মনের মানুষ, বাইরে থেকে উনি কিছু প্রকাশ করেন না, বলেন না। আমি যেমন ভাবতে পারি না যে আমার ছেলেটা বাড়ি ফিরবে না, লালনের বাবাও তাই। উনি যতই যাই বলুন, উনিও নিশ্চয়ই চাইবেন না যে ওনার ছেলে বাড়ি না ফিরুক। ওই যে বললাম, আমরা 4জনকে নিয়ে বাঁচি। তাই লালন ফিরবে না, লালন আমাদের থেকে দূরে চলে যাবে। এটা যদি হয় তো সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। হয়তো মনে হয় আমি অত বড় শাস্তি পাওয়ার মতন কোনো কাজে জীবনে করিনি। না না, আমি তো বললাম যে আপনাদের ছেলের ওপর আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। আমার মেয়ে এখানে আসতে চেয়েছে, তাকে যদি এখানে থাকতে হয় তাহলে আপনাদেরকে মেনেই ওকে এখানে থাকতে হবে। না না, নিজের শর্ত অনুযায়ী তো এখানে থাকা চলবে না। তাহলে আমরা আসি, চলো। বলছিলাম, কথায় কথায় হয়ে উঠলো না, একটুখানি বসুন, চা করি। হ্যাঁ, একটু চা খেয়ে যান। বসুন বসুন বসুন। আচ্ছা, আমি বরং একটু মিষ্টি নিয়ে আসি। কোনো দরকার নেই, আমরা কিছু খাবো না। এখানে বসে কিছু খাওয়ার মতন তো মানসিক পরিস্থিতি নেই। বুঝতেই তো পারছেন, একমাত্র মেয়ে, তাকে এত যত্ন করে, এত খরচ করে, এত আদর করে পড়াশোনা শিখিয়ে বড় করেছি। তারপর সে যখন এরকম একটা সিদ্ধান্ত নেয়, তখন বাবা মার মনের কি অবস্থা হয় সেটা তো বুঝতে পারছেন আপনারা। দেখুন, আপনি বারবার আমাদের এই কথা বলছেন, কিন্তু এই ব্যাপারে আমাদের কি করার আছে বলুন তো? আর আমাদের ছেলে তো আপনাদের মেয়েকে ফুসলিয়ে বার করে নিয়ে আসছে না, বরং সেই স্বেচ্ছায় আমাদের বাড়িতে আসতে চাইছে। সুতরাং আমার মনে হয় যদি কিছু বলতে হয় আপনারা বরং আপনাদের মেয়েকে বলুন। আপনি অনেকক্ষণ থেকে বারবার আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের অবস্থা সম্পর্কে আমাদের খোঁটা দিচ্ছেন।
আমার ছেলে সম্পর্কে নানান কথা বলছেন। এসব শুনতে তো আমাদের খারাপ লাগে। এটা বোঝেন, আপনি তো একজন মা, এটুকু বোঝেন না? খারাপ লাগে। হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন। তবে দেখুন, আপনাদেরকে অপমান করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। যা হবে আপনাদের আশীর্বাদ নিয়েই হবে। আর মেয়ে এখানে আসতে চেয়েছে, সেখানে আমার তো কিছু করার নেই। তবে এটাও ঠিক যে এখনকার দিনের ছেলে মেয়েদের না মন বদলাতে বেশি সময় লাগে না। আর সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে আপনারাও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো। আমার মেয়ে যে এখানে আপনাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারবে এটা আমি একেবারেই বিশ্বাস করি না। আর আপনাদের ছেলে যে আমাদের মেয়ের যোগ্য স্বামী এটাও আমি মানি না। আমি একজন বাস্তববাদী মানুষ। দেখুন, দুটো মানুষ দুটো পরিবেশে বড় হয়েছে, তাদের বিচার, বিশ্বাস, ভ্যালুজ, ম্যানার্স এক হতে পারে না, তাই না? তো এরম দুটো মানুষ একসঙ্গে সারা জীবন চলবে আমি অত বিশ্বাস করি না। কিন্তু কি করবো বলুন, আমরা হেল্পলেস। মেয়ে যখন এ বাড়িতে আসতে চাইছে তখন আমাদের তো কিছু করার নেই। মেয়ে আত্মহত্যা করবে, না না, মেয়ে আত্মহত্যা করবে এর থেকে অনেক ভালো যে ও যেটা চাইছে সেটা যদি আমরা মেনে নিই, তাই না? তাই এতগুলো কথা বললাম। হয়তো লালনের ওপর, আপনাদের ওপর আমি একটু প্রেশার দিয়ে ফেলছি, এর জন্য আমি দুঃখিত। ও হ্যাঁ, ভালো কথা, আপনি ওই ফুলঝুরির স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছিলেন না? আমি জানি যে ফুলঝুরি শিক্ষিত নয়, ও ফটো করে কথা বলে, বেশি কথা বলে, কিন্তু বিশ্বাস করুন, অত ভালো মনের মানুষ আমি অন্তত দেখিনি। আপনারা ওকে এই বাড়ির বউ হিসেবে বিবেচনা না করে কিন্তু খুবই ভুল করেছেন। আমার তো সত্যি কথা বলতে কি মনে হয় যে লালন যদি ফুলঝুরিকে বিয়ে করতো তাহলে কিন্তু অনেক বেশি সুখী হতো। কিন্তু আমার কিছু করার নেই, আমি হেল্পলেস, আমি হ্যাঁ বলতে পারেন স্বার্থপর। তাই ওদের ওই বিয়েটা ধামাচাপা দিয়ে আমি লালনের সঙ্গে আমার মেয়ের বিয়েটা তোড়জোড় করছি। এই জন্য আমি লালনের কাছে পরে ক্ষমা চাই নেব। তুমি ফুলঝুরি ফুলঝুরি কেন করছো? আমরা তো ফুলঝুরির কথা বলতে এখানে আসিনি। ফুলঝুরি আমাদের কেউ হয় না। কে হয় ফুলঝুরি? হ্যাঁ, ফুলঝুরি আমাদের কেউ নয়, কিন্তু ফুলঝুরি আমাদের কেউ নয় বলে তার সম্পর্কে সত্যি কথাটাও বলতে পারবো না, এমনটা তো নয়। তাহলে এবার অনুমতি দিন, আসি। আপনারা গরিবের কুড়েতে আজ এসেছিলেন, একটু যদি চা মিষ্টি কিছু খাবো না। বলছিলাম যে আগে সম্পর্কটা তৈরি হোক না, খাওয়া দাওয়া তো পড়েই রইল। আর সত্যি কথা বলতে কি ও ঠিকই বলেছে, আমাদের ওই মন মেজাজটা বুঝলেন ঠিক ভালো নেই। আসি, নমস্কার, এসো, চল। এই নাও, এটা তোমার। লালন, বলছি আমি একটু পার্লারে যাব, আমাদেরকে তো বেরোতে হবে, চলো। ও মাই গড, নতুন পারফিউম! আমি কালকেই মাকে বলছিলাম আমার পারফিউম ফুরিয়ে গেছে, আর তুমি আজকে কিনে এনেছো আমার জন্য? না মানে এটা, হ্যাঁ গো চোরে দিদি, তোমার জন্যই সেন্টটা এনেছে গো।